শাশুড়ি মা যখন বাড়িতে থাকে না তখন আমি ছোট 2 বছরের বাচ্চাকে নিয়ে কিভাবে একদম গোয়াল ঘর পরিষ্কার করা থেকে লাকড়ি রোদে শুকানো পর্যন্ত সব কিছু একা হাতে করি সেটাই আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে ঘড়িতে প্রায় 11টা। আজকে 11টা থেকেই ভিডিওটি শুরু করলাম একদম রান্নাঘর থেকে। শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই বলেই দিলাম, তো সে কারণে কিন্তু আশিবাসি কোনো কাজ আজকে আর শেয়ার করা হয়নি, একবারই রান্নাঘর থেকে রান্না পর্যন্ত শুরু করলাম। তো দেখো এখন কিন্তু রান্না করব। কালকে যেহেতু রবিবার ছিল, রবিবারের মাংস রেখেছিলাম কয়েক টুকরো মাংস, সেটা দিয়ে রান্না করছি আজকে চাল কুমড়ো। কে কে চাল কুমড়ো পছন্দ করো মাংস দিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে কিন্তু আমরা সবারই পছন্দ আমাদের চাল কুমড়ো দিয়ে মাংস, সেটাই আজকে রান্না করছি। হাজব্যান্ড কিন্তু খেয়ে তার কাজে চলে গেছে, আর হাজব্যান্ড যাদের ঘর থেকে ভাত এনে খেয়ে চলে গেছে। আমার আজকে একটু লেট হয়েছে বাইরের কাজ করতে, আর রান্নাঘরে তেমন আসতে পারিনি আগে, তো সে কারণে কিন্তু এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। শাশুড়ি মাও বাড়িতে নেই। আর কিভাবে আজকে আমি সব কাজ সময় মতো গুছিয়ে করছি একা হাতে, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া, সেটাই আজকের ভিডিওতে থাকছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। ওকে মার পানি দিতে, কারণ আম্মু বাড়িতে নেই, শাশুড়ি মা বাড়িতে নেই, সে কারণে আমাকে এই কাজগুলো করতে হয়। আর উনি যদি থাকেন তাহলে কিন্তু আমাকে আর এদের কাজ করতে হয় না। সো দেখো পানিতে কি সুন্দর আকাশটা দেখা যাচ্ছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আজকে আকাশের অবস্থা অনেকটাই ভালো আছে, তবে হ্যাঁ রৌদ্র তেমন একটা নেই, হালকা একটু হাওয়াও আসতেছে। আমি কিন্তু এদিকে কাপড়গুলো ধুয়ে নাইড়ে দিছি, রোদ্রে দিয়ে দিয়েছি। এই কাপড়গুলো আবার নিয়ে যেতে হবে, উঠাতে হবে। এখন শুকায়নি এখন পর্যন্ত, অনেকটাই বাকি আছে শুকানোর। তো খাক, চলো ততক্ষণে রান্নাটাকে। রান্নাঘরে এসেই কিন্তু তরকারিটাকে কষিয়ে তারপরে নামিয়ে রাখলাম। এখন রান্নাঘরে সমস্ত কাজ শেষ, যেইটুকু বাসন বের হয়েছে সব বাসনও মেজে রেখে দিয়েছি। এখন কিন্তু দরজা জানালা বন্ধ করে দিয়ে চলে যাব ঘরে। আর জানালাগুলো বন্ধ করে দিচ্ছি দিনেও, কারণ ওই বিড়াল চলে আসে ঘরে। দেন ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আমাদের রুমে। এসে দেখি রুমের কি বেহাল অবস্থা হয়ে আছে, একবার তোমরাই জাস্ট দেখো। বাবু কিন্তু সমস্ত ঘর এলোমেলো করে দিয়েছে, আর এদিকে সব কিছু একদম ফেলে দিয়েছে, একদম সোফার কভার থেকে ধরে সব কিছু এলোমেলো হয়ে আছে। তো সেগুলো এখন ওরকম করে থাক, আগে কিন্তু বাবুকে খাওয়াবো, কারণ ও খায়নি আর আমিও খাইনি। তো দেখো এদিকে কিন্তু মা ছেলে এখন খাচ্ছি, আর আমার ছেলেটা দেখো কত তৃপ্তি সহকারে ভাত খাচ্ছে। আসলে মাছ মাংস থাকলেই অনেক সুন্দর করে সে ভাত খেতে চায়, আর মাছ মাংস না থাকলে কিন্তু কতবার এখন টাইনে আনতে হইতো, কতবার বসাতে হইতো। দেখো এখন একবারও কিন্তু নড়াচড়া করবে না, আমার সঙ্গে সুন্দর করে কথা বলতে বলতেই খাচ্ছে। আর আমি কিন্তু ছোটো থেকে একদম ওকে মোবাইল দিয়ে খাওয়াই না, তার জন্য আমার ছেলেটা একটু খাওয়ার প্রতি ওর চাহিদাও আছে, আর ও খায় কিন্তু ভালোই, এনার্জি সহকারেই সব কিছু খায়। তো যদি মাছ মাংস না থাকে তাহলে কিন্তু একটু কীরকম যেন করে, তারপরে কিন্তু আর মাছ মাংস যদি হয়, ভালো তরকারি হয়, তাহলে কিন্তু অবশ্যই সেই তৃপ্তি সহকারে খায়। ওকে খাওয়ানোর পর তারপরে কিন্তু চলে আসলাম এখন একটু বিছানাটা গোছাতে। বিছানা চাদর পাততে চলে আসলাম, তো বিছানা চাদরটাকে পেতে দিলাম, কারণ বাবুকে আবার ঘুম পাঠাতে হবে গোসল করায়, ওর ঘুমানোর সময়ও হয়ে গেছে। যেহেতু আজকে বললাম যে আবার রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছে, মানে আমার রান্নাঘরে যাওয়া আজকে অনেকটাই লেট হয়ে গেছে, সে কারণে কিন্তু এখন প্রায় 1টার মতো বেজেই গেছে, দুপুরে 1টা বেজে গেছে। ওকে এখন স্নান করিয়ে তারপরে ঘুম পাঠাতে হবে, কারণ ও এই টাইমে ঘুমায়। তো দেখো এখন কিন্তু ওইভাবেই খেলা করছে, আমি এদিকে বালিশ কভার দিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু সব কিছু পরিষ্কার পরিপাটি করে ওকে স্নান করাতে নিয়ে যাব। দেখো তো একবার এইটুকুন বাচ্চা এত অত্যাচার করে, তোমাদের বাবুরাও কি এরকম দুষ্টামি করে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও তো, তাহলে এদেরকে সবাইকে একসঙ্গে ডাকতে লাগবে। তো দেখো আমার বাবু এত দুষ্টু করে কি আর বলবো। সো ওইদিকে এখন খেলার জিনিস সব কিছু নিচে ফেলে দিয়েছে, ওগুলো ভালো করে আগে উঠিয়ে রাখবো। আর সোফা টোপা একদম এলোমেলো করে দিয়েছে, দেখো কিভাবে উঠতেছে খাটে, মানে খাটে পৌঁছাতে পারে না, তবুও কিন্তু খাটে দেখো কিভাবে উঠে এখন কোল বালিশের উপরে বসে কিভাবে তার দুষ্টামি শুরু হয়ে গেছে। কোন দিকে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঘরের অবস্থা তেমন বেহাল হয়ে আছে জানোই, একদম ধুলোবালিও চলে এসেছে অনেক। তো ভাবলাম প্রথমে ঘরটার ঝাড়ু করে দিয়ে তাহলে আমার এই কাজগুলো যখন গোছানো হয়ে যাবে তারপরে ওকে স্নান করায় নিয়ে আসবো, তাহলে আর কোনো কাজ থাকবে না। তো সেই ভাবনা কিন্তু নিয়েই আগে ঘরটাকে ভালো করে পরিষ্কার করতেছি, তারপরে কিন্তু তাকে গোসল করে নিয়ে এসেছি ঘরে। এসে কিন্তু আগে গেঞ্জি প্যান্ট পরিয়ে দিয়ে তারপরে একটু মাথাটা ভালো করে মুছে দিলাম, কারণ উলঙ্গ অবস্থায় বাচ্চাদেরকে একদম ক্যামেরার সামনে আনতে নেই, সেটা কমিউনিটি গাইডলাইনের
পক্ষের বিরুদ্ধে হয়ে যাবে, তো সে কারণে আগে কিন্তু জামা কাপড় পরিয়ে দিয়েছি, তারপরে ভিডিওটা আবার অন করলাম। তো দেখো এখন কিন্তু সুন্দর মতো করে চিরুনিও করে দিব। এখন কিন্তু ওর ঘুমানোর সময় অনেকটাই হয়ে গেছে। এদিকে বাইরে দেখতেছি প্রচণ্ড পরিমাণে রৌদ্র দিয়েছে, তো তাই ভাবলাম আগে কিন্তু লাকড়িগুলোকে দিয়ে দিই রোদ্রে, তারপরে না হয় আমি ওকে ঘুম পাঠাবো। তো দেখো এখন কিন্তু চলে আসলাম বাইরে লাকড়িগুলো রোদ্রে দিতে। আম্মু থাকলে কিন্তু আম্মু এই যে সুন্দর মতো করে লাকড়িগুলো রোদ্রে দিত, আর যেহেতু আম্মু এখন আসেনি, তো আমি ভাবলাম যে আমি লাকড়িগুলোকে রোদ্রে দিই, তাহলে পরে জ্বালানোর সুবিধা হবে। এদিকে কিন্তু বাবু একদম ঘুমানোর জন্য তৈয়ার হয়ে আছে। তারপরে ওকে ঘুম পাঠাতে গিয়ে আমিও ঘুমায় পড়ছি, কখন জানি না। তারপরে কিন্তু একটু পরে আম্মু আবার বাড়ি এসে ছানটান করে নামাজ পড়িয়ে আমাকে ডাকতেছিল যে একজন চাঁদা উঠাতে এসেছে আমাদের বাড়ির এদিকে মাদ্রাসা থেকে চাঁদা উঠাতে আসে, প্রতি মাসে আমাদের বাড়িতে ভাত খায়। তো এই মাসে আজকে আসছে, তো এসে নাকি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আম্মু আমাকে ডাকলো, সে দাদুটা বলতেছে চা খাবে, তো আমরা চা দেইনি কারণ ওনার অনেক খিদে পেয়েছে, সে কারণে কিন্তু ভাত দিয়েছি। আর যেহেতু আমি একটু বেশি করে চাল রান্না করি, কারণ আমাকে বেশি করে রান্না করতে হয় প্রতিদিনই, কারণ আমাদের বাড়িতে একজন না একজন আসে, আর যে আসে না খাইলে যেতে দেয় না, তাই আমি কিন্তু আমাদের হিসাবের থেকে একটু বেশি রান্না করি। যেমন আজকে কিন্তু বেশি রান্না করেছি, তবে তরকারি কিন্তু রাতের জন্য শুধু রান্না করেছি, রাতে শুদ্ধ। তো কিন্তু ওগুলো দিয়ে খেয়ে গেছেন উনি, অনেক তৃপ্তি সহকারে খেয়েছে। আর জানো তো, খাওয়ার পরে যখন অনেক ভালো করে দোয়া দিয়ে যায়, এটাই আমাকে অনেক ভালো লাগে। সে কারণে আমি মানুষকে খাওয়াতে অনেক ভালোবাসি, কারণ রান্নার প্রশংসার থেকে আমার অনেক দোয়াটা অনেক বেশি ভালো লাগে, যে অনেক কিছু একদম মন খুলে যেগুলো দোয়া দেয় অনেক কিছু খাওয়ার পর, তখন কিন্তু আমার অনেকটাই শান্তি লাগে। সে কারণে আমি চেষ্টা করি সবসময় কাউকে না কাউকে কিছু খাওয়ানোর, কারণ অনেক ভাতে একটু চাল বেশি দিয়ে দেই, তাহলে কেউ যদি আসে তাহলে একটু শান্তি মতো করে খেতে পারবে। সে কারণে যেমন আজকেও কিন্তু হঠাৎই চলে এসেছে, আমরা কিন্তু একদমই জানতাম না যে আজকে আসবে, তবুও কিন্তু একদম হয়ে গেছে, অনেকগুলো ভাতও অবশ্য বেঁচে গেছে। তারপরে দেখো এদিকে কিন্তু র্যাকটাও পরিষ্কার করে নিচ্ছি, আর এখানে বাচ্চারা পুতুল চিরুনি করে দিয়ে চুলগুলো সব জায়গায় আটকে রেখেছে সব চিরুনিতে। তারপরে এই 3টে ক্লিপ যে দেখিয়ে দিলাম, 3টে ক্লিপ কালকে নিয়েছি। ওই যে কালকের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে বিকেলে একটু বেরিয়েছিলাম হাজব্যান্ডের সঙ্গে ফুচকা খাওয়ার জন্য, তো ফুচকা খেতে গিয়ে কিন্তু 3টে ক্লিপ নিয়েছি একই রকম প্রায়। তারপরে কিন্তু এখন অনেকটাই বিকেল হয়ে গেছে, বিকেল 5টা বেজে গেছে, তাই ভাবলাম এখন লাকড়িগুলোকে উঠিয়ে রাখি। যেহেতু আমি একাই লাকড়িগুলোকে রোদ্রে দিয়েছি, তাই ভাবলাম এখন কিন্তু উঠিয়ে রাখতে হবে। তো ওখানে ভাইস্তা খেলতেছিল, তাই ভাইস্তাকে একটু ডেকে বললাম আয় আমার একটু হেল্প করে দে, সেও কিন্তু এসে আমার একটু হেল্প করে দিয়েছে। আজকে ভিডিওটি এখানে শেষ করছি।